গান্ধালীকে বিয়ে করে গান্ধালীর টাকা পয়সা দিয়ে হাতাইয়া শপিং করে নিজের নাকি আম্বানি আম্বানি বাবা শুরু করছে। তো বিয়ার্সরা বলছে কয় কি আপু আপনি প্রতিদিন মনে করে দিবেন তুই একটা কামলা, তুই সারা জীবন কামলাই থাকবি। কি বলেন ভাইয়াপুরা? এই কি জানি বলে তানু মণ্ডলের এবার দামি কোনো গিফট তাবিয়াকে দেয় নাই দেখে বাবার বাড়ির থেকে পরের দিনে কিন্তু বিদায় হয়ে চলে যাওয়া লাগছে, নাকি যেদিন আসছে সেদিনে গেছে গে। তো কি জানি বলে ওই গিফট খুলে দেখানোর সময় বাপ্পিও কিন্তু একদম উপস্থিত ছিল। মনে করে কইছি না তানরে হাতে রাখার জন্য তানু মণ্ডল দামি দামি গিফট এবং বাইরে খাওয়াইতে নিয়ে যায়। তো গিফট বেশি একটা ভালো দিতে পারে নাই, যেটা বদার মন ভরে নাই, এই জন্য বাবার বাড়ি থেকে পরের দিনে কিন্তু বিদায়। ওইখানে গিয়ে এই তানু মণ্ডল প্রচুর পরিমাণে হিফি বেগম, নাজমা বেগম মরার আগে তানু মণ্ডলের এই বাড়ি থেকে বিদায় করছে, এমনে এমনে না। বিদায় করছে এই কারণে ভালোভাবেই নাজমা বেগম বিদায় করে নিজে বিদায় হয়েছে দুনিয়া থেকে। তো তানু মণ্ডল দেখেন ওইখানেই বেশি হিফি থাকে। বাবার বাড়িতে এসে যতই বাবার বাড়ি করুক, বা তানু মণ্ডলের বাবার বাড়ি বড় জোর 3 দিন পর্যন্ত, যতদিন বাজার সদাই গিফটের থাকে, মানে মোহটা থাকে, ততদিন পর্যন্ত তানু মণ্ডল বাবার বাড়িতে। পরেই কিন্তু আবার ভাগতে হয়। এবার কিন্তু চাকরানিরও নিয়ে আসছে সাথে করে, তারপরও থাকতে পারে নাই, চলে গেছে। সাবিনা কিন্তু ভীষণ তারা 3 বোনই কিন্তু ভীষণ স্মার্ট, তাদেরকে আপনারা যেন তেন মনে করবেন না। সাবিনা কিন্তু গতকালকে কিন্তু বলে নাই যে কিভাবে প্রেগনেন্ট হয়েছে, মানে খাটকাহিনী আর কি, খাটকা পানির কাহিনী। ওটা কিন্তু কিছুদিন পরে আপনাদেরকে কিন্তু কথা বলে গেছে, বিয়াসদেরকে বলে গেছে যে কিভাবে কনসেপ্ট করেছে, প্রেগনেন্ট হয়েছে। এটা কিন্তু কিছুদিন পরে আইসা লাভিং করে ঘাট যুদ্ধটা সম্বন্ধে আপনাদেরকে জানাইব, অপেক্ষায় থাকেন কেমনে প্রেগনেন্ট হয়েছে। তো আরিফ আর সাবিনার জীবনে এখন একটাই সমস্যা সাবিনা ফিল করতেছে, দুইজনে মিলেই, যে তাদের একটা ছেলে সন্তান লাগবে, ছেলে বাচ্চা লাগবে এই যোগে আইসাও। তারপরে একটা বাচ্চা এখনও ছোটো মেয়েটারে এখন পর্যন্ত হওয়ার পর থেকে ভালো করে একটু যত্ন করে মানুষ করতেছে না, এর ভিতরে নাকি আবার বাচ্চা। তো আর রাজমিস্ত্রি আর শারমিনের কথা বলি, একজন হাড়ি পাতিল কিনতে আছে কারে লই বেলে হিন্দি সংসার করব, এদিকে রাজমিস্ত্রি গড়বড়ি কতটি ভাই বোন লই উপস্থিত হয়েছে। এখন মাইয়া রাজমিস্ত্রি শেষমেশ আর কিছু পাইতেছে না, মাইয়া ব্যবসা করা শুরু করছে, মাইয়া লইয়েছে। বলেন তো হেতের মাইয়ারা হেতে কোন স্কুলে ভর্তি করাইব না করাইব, পাবলিকের কাছে সিদ্ধান্ত জানতে চায় কেন? এতদিন হেতের এই রাজমিস্ত্রির মাইয়াটা আসিল কোথায়? আরেকটা কাশির ঘরের কাশি। আরেকটা হয়েছে এতদিন রাজমিস্ত্রির যে আরেকটা হাস্যকর বিষয়, রাজমিস্ত্রির বিয়ে আসরা রাজমিস্ত্রিকে কইতেছে মাইয়ার মাকে লই আইতে, মাইয়ার মাকে এনে সংসার করতে। এখন শেষমেশ মাইয়াকে এখানে আইন না, মাইয়ার মাকে নিয়ে সংসার করতে। মাইয়ার বাবা নিয়ে আবার মাইয়ার মার সংসারটা আবার বাঙ্গিদের রাজমিস্ত্রির কারণে মাইয়া বেচাতে শুরু করছে রাজমিস্ত্রিয়ান। তো কথা কইম কারলে এতক্ষণ কিন্তু আপনারা বুঝে গেছেন। ভাইয়া পুরো ভালো আছেন নি? আই তো বালা নাই রে ভাইয়া পুরা না, ভালো আছি। দেখ প্রত্যেক সবসময় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হয়। যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা কাশি এটা তো আসলে সাধারণ রোগ হিসেবে ধরতে হবে, তাই না ভাইয়া পুরা? এরপরে আবার আমার চেয়ে কত মানুষ কত বিরাট অসুখে ভুগতেছে। হাসপাতালগুলোর মধ্যে যাইলে বোঝা যায় মানুষের কত রকম সমস্যা। আল্লাহ মাফ করুক সবাই রে। তো যে যেনতে আছেন আপনারা ভালো আছেন নি ভাইয়া পুরা? ওগা লাইকও দিয়ে দিয়েন, হ্যাঁ, আর চ্যানেলগাও একটা সাবস্ক্রাইবও করে দিন, হ্যাঁ। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন,
ঠিক আছে নি, চলেন ব্যক্তি আলোকে চলি ইয়ে টুকুর করি একখানা। ও কি জানি বলে, কাশির ঘরের কাশি। যাই হোক গা, কামলা তো ইদানিং নিজেকে আম্বানি পরিবারের সদস্য মনে করতেছে ভুতুরির টাকায়। এই কামলা ভুতুরির টাকা, বোর টাকা খাইলে চলতে খবর আছে। ভুতুরির জন্য একটা চিরুনি লই আইছে। ভুতুরির তো হাগা থেকে ফেরানি একটু বেশি ভাই। চিরুনি এমন একটা বিষয়, এটারে তো এত শো আপ করার কিছু নাই, একটা জাস্ট সুন্দর মতো সুবিধাজনকভাবে মাথা আঁচড়ানোর মতো একটা চিরুনি হইলে এনাফ। এটা তো এমন না যে এটা শো পিস, এটা শো আকারে যারা আইব সবাইকে দেয় তৈব এটা দেখেন, এই যে দেখেন দেখেন আমার চিরুনি, এটা দিয়ে আমি মাথা আঁচড়াই, এমন তো বিষয় না। তো গন্ডালির টাকা যতই খরচ করুক, গন্ডালি আসলে মাইনকা সিফার মধ্যে পড়ছে। শেষ পর্যন্ত সানির ঘর থেকে বাইরে আসার পরে গন্ডালি মনে করছিল যে আসলে গন্ডালির জন্য তো কতজন ফাটতি হয়ে যাবো গই। তিশা যদি 5টা হাঙ্গা বই যেতে পারে, গন্ডালি তো অন্তত মিনিমাম 6টা বিয়ে বইতে পারব। এটা তার চিন্তা ভাবনা ছিল। যে আশায় যে উচিলা যেখান থেকে বেরোই চলে আইছে, সেই আশার মধ্যে বাড়ি দিছে। এই সমস্ত মহিলা, ভালো কোনো মহিলা দেশে মানে ভালো একটা মহিলা বিয়ে বইতে খবর হয়ে যায়। একটা বাবা মা একটা শিক্ষিত আনমেরিড সুন্দরী মেয়েকে পাত্রস্থ করতে খবর হয়ে যায়। তো গন্ডালিদের সাথে মানুষ করবো কিতে, ওই যে ইমোতে হোয়াটসঅ্যাপে এডি আর কি, এডি করবে, এর থেকে বেশি না। গন্ডালি যে ধান্দা করে বাইরে আইছিল মনে করছে তো হারের দেখেন নাই কয়দিন উর্দু হিন্দি ভাষা পাকিস্তানি ভাষা শুরু করছিল, পাকিস্তানি চ্যানেলও খুলিয়ে লাইছে। আগে থেকে প্র্যাকটিস করতে আছে, গন্ডালি প্র্যাকটিস শুরু করছিল পাকিস্তানি ভাষা। মনে করছে যাই হোক, যদি এরকম কিছু ঘটতে যায় হয়তো এনে চলে যেতে হইব, উর্দু কথা কইতে হইব, হিন্দি কথা কইলে বুঝবো, এই জন্য প্র্যাকটিসও শুরু করে দিছিল। কি তা কয়দিনে যে কার কোনো সুরুচির পুরুষ আসলে কেউই নিবে না, সত্যি কথা যেটা। তো গন্ডালি মানে ওই টাইমে প্রচুর ডিপ্রেশনে ছিল এখান থেকে আসার পর, যে সানির করতে যে বেরিয়ে হইতেছে, যে আশায় বেরিয়ে আছে সে আশা তো পূরণ হইলো না। এখন কি করবে, তড়িঘড়ি করে বাবু কামলার ঘাড়ে জুটছে। জোড়ার পরে দেখেন গন্ডালির যে বিষ, বাবু কামলার লগে ফিরিত টিরিত বিয়ে হাঙ্গা বিয়ে সব কিছুই করছে করি বাবু কামলার সাথে সংসার করার জন্য। গন্ডালির যে কি পরিমাণ মানে ভিতর থেকে যেই পরিমাণ আপ্রাণ যে চেষ্টা, সেটা সানির ঘরে গন্ডালি করে নাই। বাবু কামলার লগে সংসার করার জন্য, মানে বাবু কামলাকে আটকায় রাখার জন্য, যেভাবে হোক সংসারটা রাখার জন্য আপ্রাণ পরিমাণ গন্ডালি চেষ্টা করছে। শেষমেশ আপনারা দেখছেন কামলারে কিন্তু হিয়ান্তাই লইয়াই, যেখানে এই গন্ডালিরা সব কিছু সুবিধাজনকভাবে চিন্তা ভাবনা করে। যেমন ঢাকা গন্ডালিরা থাকার জন্য এটা একটা ড্রিম তাদের জন্য। যেমন তিশা এখনও ঢাকা থাকার জন্য কান্দে, মাঝে মাঝে নিজেও বলে একটা ফ্ল্যাট লই নিলে তানরে লই আমি ঢাকায় চলে যেতাম, এরকমও চিন্তা করে। নাজমা বেগম জীবিত থাকলে হয়তো মনে হয় তিশা আবার এটা করতে পারতো হয়তো। তো যাই হোক, কিন্তু দেখেন কি বলে, তো গন্ডালি কিন্তু বাবু কামলারে লই হিয়ানতে কিন্তু ভাগ্যে আইছে শুধু বাবু কামলারে নিয়ে সংসারটা যেন। এইখান থেকে বেড়ে আসার পর গন্ডালি বুঝতে পারছে দুনিয়াটা এত সোজা না, গন্ডালিরে নিয়ে কেউ সংসার করব, বুঝে গেছে আর কি। তখন এই বাবু কামলারে নিয়ে সংসার করার যে আকাঙ্ক্ষা, তারে ধরে রাখার জন্য ওইখান থেকে ঢাকা থেকে চলে আসছে বাসা ছেড়ে এই পাশে। অথচ গন্ডালির কিন্তু ড্রিম হয়েছিল ঢাকা শহরে থাকা, প্যাকেট বেরানি কিনে খাওয়া। এখন যেখানে তাই এনে মাংস কিনে পায় না, বেরানি কিনে খাওয়া, মানে এটা তার ড্রিম আছিল। এরপরে এখন দেখেন ড্রিম থাকার পরেও কিন্তু না, কামলা হাত ছাড়া হয়ে যাইব এখানে থাকলে। গন্ডালির ধারণা ছিল আর কি। কেমনে হাত ছাড়া হয়, কালিনুরে যে কালা জাদু চাইতে জানে, কেমনে হাত ছাড়া হইব। আচ্ছা যাক, কিন্তু এখন তো গন্ডালি সানির ঘরে থাকতে সানির হাতে কিন্তু গন্ডালির রোজগারের টাকাটা দেয় নাই। এটা আপনারা কেমনে বুঝতেন জানেননি? সানির যে বন্ধু মার্বেল না কিতা জানি একটা চ্যানেল,
হাতে একদিন একটা ভিডিওতে যে সানি এখন বাড়ি করছে না, সানি এখন 6 তলা বাড়ি করছে না, করে ফেলছে, কিন্তু তখন যদি ওই ইউটিউব থেকে ইনকাম করি দুজন মিলে, বাড়িটা করার জন্য একটা ছিল, গন্ধালির টাকা দেয় নাই সানির হাতে, সানির ওই টাকা সানির পিছনে খরচ করে নাই এবং দেয় নাই। কিন্তু বাবু কামলার পিছনে যেই পরিমাণ খরচ এবং যে পরিমাণ ফেরফেরানি গন্ধালি দেখায়, যে স্বামীর পোশাক আশাকে বোঝা যায় যে স্ত্রী কেমন স্বামীর যত্ন করে। কি কথা, কোথায় একটা মেয়েরে বিয়ে করে এনে তার ভরণ পোষণের দায়িত্ব একজন হাজব্যান্ড, রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে সবভাবে স্বীকৃত যে একজন মেয়েকে দায়িত্ব নেওয়া একজন হাজব্যান্ডের আগে বাবা মার আন্ডারে মেয়েরা নিজেরা ইনকাম করলে সেটার হিসাব আলাদা অন্যরকম। তো এখানে গন্ধালি বাবু কামলা গন্ধালির কাছে হাঙ্গা বইয়ে নাই, গন্ধালি বাবু কামলার কাছে হাঙ্গা বইছে। আরেকটা জিনিস এনারা ছেলে বিয়ে করি ছেলের ঘরে বউ নিয়ে যায়, হিয়ানে বাবু কামলারে গন্ধালি তার ঘরে নিয়ে এসে, তো প্রচুর আকাঙ্ক্ষা তার সাথে সংসার করার, তীব্র আকাঙ্ক্ষা। কারণ সংসার করা মানে কি, এরকম একটা চাকরের লগে থাকাটা হয়েছে গন্ধালির আকাঙ্ক্ষা। এক তো হয়েছে একটা বেড়া লাগবে, সংসার করতে হইব, কেউ তো ফিরিয়েও তাকাইতো না, এটা একটা বিষয় ছিল। আরেকটা হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা তার মিশছে। বাবুরে কামলার হাতে টাকা পয়সা দিয়েও শপিং করতে পাঠায়, অথচ সানির ঢাকা জায়গা থাকার পরও মিমবতী ওইখানে 1 পয়সা দেওয়ার চিন্তা করে নাই, যে ঝামেলা হোক, একটা সংসারে ভেজাল হোক বা মনোমালিন্য হোক, যাই হোক। কিন্তু যখন মানুষ চিন্তা করে না, আমার হাজব্যান্ডের এই জায়গাটা আছে, আমি যদি এখানে 6 তলা ফাউন্ডেশনে একটা বাড়ি বানাই, বাড়ি করে এটা আমার সন্তানের, মানে বিষয়টা কিন্তু একটা স্বপ্ন থাকে। কিন্তু গন্ধালি ওইটাতে রাজি হয় নাই, দেয় নাই। কিন্তু কামলার লগে সংসার করার লাই খুবই তীব্র আকাঙ্ক্ষা ছিল। সেদিন গন্ধালি পাবলিকরে বলতেছে যে স্বামী যদি রোজগার না করে এটা কি বোধ দোষ নাকি, মানে ওই যে কোন বেরিয়ে যে ধুনতেছে, গন্ধালি বুঝাইতে চাইছিল সানি রোজগার করে নাই। তো এখন গন্ধালি যে এই কথা মানুষকে বলতে আসে, ভুতুরি যে এসব কথা যে বলতে আসে, বাবু কামলা কোন রোজগারটা করি গন্ধালিরে খাওয়ায়। অন্তত সানির ঘরে থাকতে তো ইউটিউবে আসছে তো পরে, গন্ধালির তো ভাত কাপড়ের অভাব হয় নাই, ভাতে কাপড়ে তো কষ্ট করে নাই গন্ধালি। আরও দুনিয়ার পাবলিকের কাছে ভালোবাসা লাভ হিস্টোরি কিন্তু পাবলিকরে শুনেছে। কিন্তু এখন কিন্তু এই কামলারে সব রকম ভরণ পোষণ দিয়ন, কামলার মার বাজার করে দেওয়ার লাই 2-1 হাজার টাকা দেয়, হাতে টাকা তুলি দেয়। কিন্তু গন্ধালির কোনোদিনও কামলা মন মতন না। কামলা অন্য সাইড, গন্ধালি কিন্তু অন্য সাইড দিয়ে সানির প্রতি আকাঙ্ক্ষা, আবার এক সাইড দিয়ে কামলারে নিয়ে এখন তো আর করার কিছু নাই, কামলারে যেভাবে হোক নিয়ে সংসার করতে হইব। কামলা যদি ভাগি যায় গই তাহলে তো আবার আরেক জ্বালা। তো যার কারণে গন্ধালি কামলার হাতে টাকা দিয়ে শপিং এই সেই টাকা পয়সা তুলি দিয়েও কিন্তু সংসার করতেছে। কিন্তু কথা হয়েছে, কামলা যদি কিছু আনে গন্ধালির জন্য, যত কিছু যাই আনুক না কেন, বুঝছেননি, হিতির মানে ভাল লাগে না। হিতির একটা মানে চলিয়ে হিতের খোট চলিয়ে না, হিতির এটা ভাল লাগে না। থোঁতা এটারে জানি চিরুনি, এটা লই এরকম হিতি ব্যবহার করছে। এখন এটা আবার যদি এরকম অন্যরকম আনতে কইছিলাম, কীভাবে মেলায় রাখছে চিরুনি, এটা খেয়াল করে দেখেন। যাই কামলা যখনই যেটা যাই কিছু আনে, গন্ধালি এটার একটা খুঁজ বাইর করব, চিরুনি আনছে, চিরুনি নিয়ে একটা খুঁজ বাইর করে। মেয়ের জন্য ক্রিম আনছে, এটা কি আমি ভালো করে খেয়াল করি নাই, ওইটা কি কোনো স্কিন ফেসের ক্রিম নাকি ওই যে লাল গোল্লা, এটা ডাক্তার দেয়ছে যে হেই ক্রিম জানি না। যাই হোক 1600 টাকা দিয়ে নাকি আনছে ভাই, আমি জানি না বেবিদের কি ক্রিম, বেবিদের ফেসে বা তেল, গায়ে রেডি, এগুলো বেশিরভাগই বাচ্চাদের জনসনে ব্যবহার করে, যার যতটুকু সামর্থ্য আছে সেই পরিমাণে করে। জনসন, আমি তো আমার বাচ্চারে জনসন আর কোডোমো একটা আছে, এটা মনে হয় ফ্রান্সের কোম্পানি, মনে হয় সম্ভবত কোডোমো, যেটা কোডোমো আর জনসন এই দুইটাই আমি আনি, অদল বদল করি আনি, এক এক সময় এক একটা, এই 2 কোম্পানির মধ্যেই থাকি। আর যে আমি যে বাইরের থেকে কোনো অন্য বাইরের থেকে কোনো দোকান থেকে নিই না, স্বপ্ন থেকে কিনি, কারণ এগুলো সব ইনফোর্টের জিনিস, তো এগুলো কোনো দিনও খারাপ পড়ে না। আর এত বড় প্রতিষ্ঠানগুলো একটু ভয়ের মধ্যে থাকে যে কখন ম্যাজিস্ট্রেট আসে বা দেখে, তো এই জন্য আমি স্বপ্ন থেকেই কিনি।
তো গন্ধালি মেয়ের জন্য এটা কী ক্রিম আনছে জানি না, গন্ধালি নাকি 1000 টাকা দিয়ে আনছে গতবারে, এখন 1600 টাকা গেছে, দাম বেড়ে গেছে। আর কামলা চায় কামলার মাইয়ার জন্য ভালো জিনিস কিনে আনতে, বুঝছেন নি ভাইয়া পুরা, কামলা চায় কামলার মাইয়ারা ভালো ভালো জিনিস নিয়ে আইতে। তো কামলা যে জিনিসে আনুক, যেটাই আনুক, ওই যে কোন বেডিরা কিনে দিছে কামলার মাইয়ারে, এগুলা বেডিরা জানে যে কামলা বেকার কতুন দিব, গন্ধলির হাত থেকে বাঁচানোর জন্য মনে হয় দিছে। তো কামলা যত যত যাই করুক, এই ক্যামেরার সামনে যতই নাটক ভিডিও বানাক, কিন্তু গন্ধালি ওই যে কি করবে, কিছু করার নাই, কামলার লগে সংসার করতে হইব। কিন্তু এরপর আবার ক্যামেরার সামনে হিতির যে পিছনের একটা রূপ আছে, হিতির যেটা পছন্দ না, হিতির যেটা ভালো লাগে না, এই বিষয়টা হিতি ক্যামেরার সামনে উপস্থাপন করে ফেলে। কিন্তু এদিকে কামলার লগে সুখী জীবনযাপন করতে আছে, এটাও আবার পাবলিককে বুঝাইতে হইব। মানে গন্ধালি এখন মানে মাইনকা সিপার ভিতরে পড়ে রয়েছে, কিচ্ছু করার নাই। এজন্য বাধ্যগত হই এক এক সময় এক একটা মানে রূপ গন্ধালির বাইরে যায় ক্যামেরার সামনে। এটা যেভাবে রাখছে গন্ধালি, কামলা তুই কামলাই করবি রে, কামলার ঘরের কামলা কি জানি বলে, সারা পাতের মারা যায়, হাতে জ্ঞান দেয় যে শীতের কাপড় নিয়ে, অথচ হাতে গন্ধালি পুরা রাজ্য ঘুরিয়েছে, এক জেলা থেকে এক জেলা, শীতের কাপড় ছাড়া এই ফ্যাটের বাচ্চারে লই। দেখেন না, হ্যাঁ নিজের মাইয়ারা নিয়ে পুরা এরিয়া ঘুরাইয়া তারপরে এখানে ব্যাখ্যা দেয় নাইক্যা, সে নাইক্যা, করি নাইক্যা, হইব নাইক্যা, অথচ কিন্তু হ্যাঁ পাপার জন্য 1 মাস 2 মাস আগে কিন্তু শীতের কাপড় হাজির করছে বিলেন ডিপজলের গুলা। তো আর কামলা নিজের এখন আম্বানি ভাবে, তো এখন ঘরের সবাই জ্ঞান দেয়, হিয়ানে যায় যে এইটা না এটা লেথা, হাতে লেথা হয়ে গেছে, মানে টাকা পয়সা হাতাইতে আছে, এবং যাই 2-4টা বাজারও করি বাসা পর্যন্ত নিছে। মিমবতী এখন ডিসিশন নিছে হিতি গুপিব হইব, আর গন্ধলাকে 2-1000, তো এটা আসলে হিতিরা যেই পরিমাণ ইনকাম করে, মিমের মতো মহিলা, তিশাদের মতো মহিলা, এটা স্বপ্ন কল্পনা করার বিষয় না যে এই অবস্থানে থাইকে, যে পড়া নাই লেখা নাই এমন একটা জায়গা থেকে উঠে আসা পরিবার থেকে এখানে যদি মানে বিনা পুঁজিতে এতগুলো টাকা যদি ইনকাম করতে পারে, তো 2000 টাকা আসলে বাবুর মা তাদের জন্য 1-2000 টাকা দিয়ে যদি মাসে একবার বাজার করে দেয়, বা 6 মাসে একবার বাজার করে দেয়, 1 বোতল তেল, একটা মুরগি, একটা ইলিশ মাছ যদি কিনে দেয়, এটা তো তাদের হাতের ফেনা। তো গন্ধালি মনে করছে চুনুতে দিছে যে কে ভালো কে খারাপ সময়তে বুঝতে পারবেন। তো বুঝাইতে চাইছে গন্ধালি আর গন্ধালির জামাই খুব ভালো, এই জন্য হাতের ময়লা 2000-1000 টাকা দিয়ে ফাটাইছে। 2-1000 টাকা এদের কাছে কোনো বিষয় না, তো যেটা সত্যি কথা। কমেন্ট পড়ি একটা, কমেন্ট লিখছে একটা আপু, লিখছে আরও 2-1টা কমেন্ট পড়ে দিব আপনাদের সাথে। আপু লিখছে আমারও তন্দুরি রুটির সঙ্গে সবজি বাটার ডাল খুবই মজা লাগে। আপু যে স্কুলে গেছিলাম সকালে, ওইখানে নাস্তা কিনে আনছিলাম, স্কুলে একটু কাজ ছিল, আবার চা দিয়ে খুব মজা তন্দুরি রুটি। হ্যাঁ আপু, একটা ব্যাপার খেয়াল করুন, এদের প্রতিটা বাচ্চা সিলেক্ট হয়ে গেছে ক্যান্টনমেন্ট স্কুলে, এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার না। অবশ্যই এরা কোনো স্কুল রিলেটেড কাউকে মোটা অঙ্কের টাকা দিয়েছে, এর জন্য ঠিক আছে, স্পেশালি আবদিয়া আর মরিয়ম। কারণ এত হাই প্রোফাইল একটা স্কুলে কিভাবে বাবার নামের জায়গা ফাঁকা রেখে একটা বাচ্চাকে অ্যাডমিশন দেয়, আবার আবদিয়ার বার্থ সার্টিফিকেট কিভাবে কি হয়েছে, নাকি আমাদের দেশের আর্মিদের লেভেল এতটাই নিচে নেমে গেছে যে যেভাবে খুশি সেভাবে অ্যাডমিট হতে পারে, এটা কি আসলেই সম্ভব? আপু ব্যাপারটা একটু খেয়াল করুন। আমি তো খালি ভাবি এই আরিফ কিভাবে দেওয়ানবাগির সঙ্গে ডট যায়, মানে কিভাবে, তো শতান হগল জাস্ট একটু ইমেজিন করে না। ছি দুষ্টু পাপি, এগুলো কি বলো, খালি আমাকে বলে আমি বলি, কিন্তু এরা আরও বেশি দুষ্টুগুলা। স্কুলের বিষয়টা নিয়ে কথা বলি, তারপর সাবিনার বিষয়ে কথা বলবো। তানু মণ্ডল এখনও বাকি আছে, রাজমিস্ত্রি আর শারমিনও বাকি আছে। আচ্ছা যাও আগে স্কুলের বিষয়টা, মানে এটা আমারও অবাক লাগছে, আমি জানি না। আমার মনে হয় এই জায়গাটা যে অঞ্চলে পড়ছে, যে এলাকার মধ্যে পড়ছে, আপনারা গন্ধালিরা যেই পরিবেশে থাকে, এদের আশেপাশে বা এদের রিলেটেড যতগুলোকে দেখছেন, এখানে শিক্ষিত মানুষের অভাব, খুবই অভাব।
এই পরিবারটাকে মানে যারা আসে বা যত দূর পর্যন্ত আপনারা চিনেন, তো এত সচেতন মানুষ এখনও মনে হয় নাই। কারণ হয়েছে সবাই কিন্তু বাড়ির দ্বারে বাড়ির কাছে যায় একটা প্রাইমারি যে স্কুলটা আছে বা এনজিও লেভেলের যেসব স্কুলগুলো আছে এগুলোর মধ্যে মনে ভর্তি করায়। আর যারা একটু সচেতন বাবা মা শিক্ষিত তারা দূর দূরান্ত থেকেও কিন্তু মনে হয় এখান থেকে ফর্ম নিচ্ছে। যারা আগ্রহ আছে বা যাদের টাকা আছে তারাই গেছে, এই জন্য চান্স পাই গেছে সম্ভবত, আমার ধারণা। মানে সিট খালি থাকলে কি করবে, ফর্ম যেহেতু ফর্ম জমা পড়ছে অবশ্যই এদেরকে দিয়ে দিবে। আর আমার তো মনে হয় না একটাও লিখিত পরীক্ষা এগুলো দিয়ে টিকার মতো কেউ লট। আমি জানি না ভাই, আমি কারণ স্কুলে এত পরিশ্রম করছি বাচ্চার পিছনে, এদের বাচ্চা খুবই খুবই পরিশ্রমী মহিলা সংসার জীবনে, কিন্তু কি পড়াইছে তার স্কুলে, একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য তার বাচ্চারা কি পরিশ্রম করছে এবং কতটুক মেধা আছে, কতটুক কি পড়াইছে এটাই চিন্তা করেন। তাদের সুযোগটা হয়েছে কারণ আপনারা চিন্তা করেন গ্রাম অঞ্চলের দিকে, ওই দিকের মানুষ এখনও এতটা মনে হয় সচেতন না। গ্রাম অঞ্চলের দিকে যেসব মানুষ আছে তারা হয়তো বাড়ির কাছে স্কুলে প্রাইমারি লেভেলে ভর্তি করাইব সরকারি স্কুলগুলোর মধ্যে, ওইখানে ভর্তি করাইয়া এত টাকা পয়সা খরচ করাইয়া ফোলাফাইন্ডে পড়ানোর মতো অবস্থা অ্যাবিলিটি অথবা সবাই নাই। যারা বাবা মা শিক্ষিত বা একটু সচেতন তারা হয়তো পাঠাইছে, আর এরাও জীবনে ওইখানে যাইতে পারতো না। কেন গেছে? যেহেতু তারা ইউটিউবে কাজ করে রমরমা কাঁচা টাকা বিনা পুঁজিতে ব্যবসা কাঁচা টাকা ইনকাম করতেছে, তারা দিতে পারবে, এই জন্য তারা ওই পর্যন্ত গেছে। এরপরে তারা ইউটিউবে আসার পরে শিক্ষার যে বিষয়টা আছে, যে ইউটিউব ভিডিও দেখে দেখে মানুষের কথা শুনে শুনে এরা কিছুটা এই ব্যাপারে যে বাচ্চাদের নিয়ে যে মানুষ এত সমালোচনা করতে আছে যে বাচ্চাগুলোরা পড়ায় না, গ্রামে গ্রামে ঘুরে, সেক্ষেত্রে তারা ওইখান থেকে ফর্ম উঠাইয়া তারপরে ভর্তি করাইতে সাহস পাইছে। আর নাহলে এদের ইউটিউব ছাড়া এদেরকে আপনারা মানে চিন্তা করেন একটু, মানে তৃষা যখন ইউটিউবে আসছে তাদের পরিবারটার কথা চিন্তা করেন। খুকি মাঝে মাঝে লেকচারে যেসব বাসনকল বাস দিতাইলে দিয়ে দেয় যে কীভাবে চলছে কীভাবে খাইছে, তাহলে এদের মতো মানুষরা কি ওই স্কুলে গিয়ে এত টাকা পয়সা খরচ করে গান্ধালি এখন তার মেয়ের জন্য ব্যাগ জুতো কেনার জন্য ঢাকা শহরে পাঠাইছে। তো এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে নদী ভাঙ্গা এরিয়া, ওইখানে কয়জন মানুষ আছে টাকা আছে এত টাকা পয়সা দিয়ে যাইয়া ফর্ম তুলে ভর্তি করে না, একটাও কিন্তু ভর্তি পরীক্ষা দেয় নাই। মরিয়মের ক্ষেত্রে হয়তো দিতে হয়েছে যেহেতু সিট খালি আছে ঢুকাই দিছে। আর এরা যে যত কয়টা আছে যে কয়টা ভর্তি হয়েছে আবদিয়া এখনও কথাই কইতে পারে না, কথাই কইতে পারে না। তারপরে আবুতালা প্রথমে কিতা কইব পরে দ্বিতীয় ওয়ার্ড কইতে পারে না। তো এই সুযোগের কারণে ভর্তি করাইতে পারছে, নাহলে জীবনও পারতো না, যেটা সত্যি কথা। আমি যেহেতু স্কুলে যে পরিমাণ পরিশ্রম করছি আফুরা ভাইয়ারা, বিশ্বাস করেন জীবনে যা নিজে হওয়ালে করতে যাই শিখিনো জানি না, যেটা নিজে পড়ালেখা করতে যাই জানি না, এটা বাচ্চারে পড়াইতে যাই শিখছি বা জানছি, যেটা সত্যি কথা। মানে নিজের পড়ালেখার ক্ষেত্রে যদি এত মাথা খাটাইতাম রে ভাই, আজকে মনে হয় পুরা কুমিল্লা বোর্ডে আমি মনে ফার্স্ট হয়ে যাইলাম। যতটা মানে যতটা বাচ্চা পড়াইতে যাই যতটা পরিশ্রম করছি, যতটা কিছু জানছি বা বুঝছি, সত্যি কথা। তো ভাই যেই পরিমাণ পরিশ্রম, আমি তো আইডিয়ালে ভর্তির জন্য কোচিং নিজের বাড়িঘরও ছাইরা চলে আসতে হয়েছে আইডিয়ালে চান্স পাওয়ার পরে। তারপরে এই কী পরিমাণ কোচিং যে আমি করাইছি, খাইয়া শুইতে পারতাম না, মানে হাঁটতে পারতাম না ব্যাগ নিয়ে। দুপুরে একটু খাইয়া মানুষ পিঠটা একটু বিছনাথ যাইতে চায়, নাই বিছনায় সোজা ব্যাগ কাঁধে লই হাঁটা কোচিংয়ে, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই কোচিং করাইছি। আমি মানুষ জীবনে বাসের মধ্যে ওঠার মতো মানুষ না, আমি ওই কোচিং করাতে যাই বাসও কিন্তু আমি উঠছি ঠেল্লা, মানে এরকম অবস্থা। তারপর আইডিয়ালে চান্স পাওয়ার পরে আইডিয়ালে তো আমি রাখছি, তো আমি পরবর্তীতে আবার আইডিয়াল থেকে নিয়ে আসছি, মানরাতে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমার বাচ্চা কিন্তু এই কোচিং করাইতে করাইতে আমার জীবন অতিষ্ঠ। এই আইডিয়ালের জন্য বিকারুণের সাথে দিয়ে আইসি, বিকারুণের সাথে চান্স পাই নাই, আইডিয়ালে চান্স পাইছে। আর হলিক্রস, আমার আইডিয়াল থেকে হলিক্রসের মধ্যে দেওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল, মিশনারি স্কুল।
যারা ঢাকার মধ্যে আছেন তারা জানেন ওইখানে চান্স পাওয়া এত সোজা না, কিন্তু আমার বাচ্চা চান্স পাওয়ার পরে আমি ভর্তি করাইতে পারি নাই। কারণ হচ্ছে আইডিয়ালে আগে রেজাল্ট দিয়ে দিছে, ভর্তির জন্য টাকাটা দিয়ে দিছে, তো ভয়ে ডরে মনে করতেছে যদি ওইখানে চান্স না পায়, পরে আইডিয়ালে ভর্তি করাই ফেলছি কত টাকা দিয়ে জানি। তারপর হয়েছে এখন ওইখান থেকে ডাকছে যে বাচ্চা লিখিত পরীক্ষায় টিকছে, এখন বাবা মা আসবেন, আপনাদেরকে দেখবো, আপনাদের ইন্টারভিউ নিব, বাবা মার সাথে কথা বলবে, বাবা মার ইন্টারভিউ নেবে। তা আমরা যাই, আর আমি কি করব, মানে আমি তো এখানে কতগুলো টাকা দিয়ে ভর্তি করাইছি, তারপর আমার ইচ্ছা ছিল আমি বাড়তি টাকা দিয়ে হলো করাবো, কিন্তু বাচ্চা যে কয়দিন ক্লাস করে ফেলছে, বন্ধুবান্ধব পাইছে, এখন সে আর বলতেছে আমি ওইখানে ভর্তি হব না। আমাকে ভাই যদি কিছু জিজ্ঞেস করে আমি পারলেও বলবো না, তো পরে বাদ দিছি। এরপরে তো আমি মানারাতে নিয়ে আসছি ওরে, বাচ্চার মানারাতে আমি ভর্তি করাইছি। তো সত্যি কথা বলতে ঢাকার শহরের স্কুলগুলোতে ভর্তি হওয়া, ঢাকা শহরের যেই ইয়েগুলো আছে, ডিফেন্সের যে স্কুলগুলো আছে, ওইখানে চান্স পাওয়া, ওইখানে ঢোকা, বিডিআর, তারপরে আরও কী জানি আছে, ক্যান্টনমেন্টের যেগুলো স্কুলগুলো আছে আর কি ঢাকা শহরের মধ্যে, ওগুলোতে ভর্তি হওয়া মানে ঘাম ছুটতে যাইব। যুদ্ধ যে কী পরিমাণ, যারা আফুরা আছেন তারা বলতে পারবেন যে ভালো একটা স্কুলে চান্স পাওয়ার জন্য, ভালো একটা স্কুলে পড়ানোর জন্য বাড়িঘর পর্যন্ত ছাইড়া চলে আসছি আমি। কষ্ট করছি, যাক আলহামদুলিল্লাহ কষ্টের ফল পাইছি, কিন্তু এরা চান্স পাওয়ার কাহিনী কিন্তু এইটা, যে প্রত্যন্ত অঞ্চল যেহেতু এইটা, ওই জায়গায় আপনি দেখেন না ভুতুরি বলে যে গরুর মাংস কিনতে হলে সকালবেলা যাইতে হয়, তো আর কয়জনের কাছে এরকম এত টাকা আছে, আর কয়জনে বা সচেতন আছে, সিট খালি ছিল ঢুকাই দিচ্ছে। প্রথমত এগুলো যেগুলো আপনারা দেখেন ইউটিউবের মধ্যে, একটাও কথা এক ওয়ার্ড করলে দ্বিতীয় ওয়ার্ড বলতে পারবো না। একটা প্রশ্ন জিজ্ঞেস করলে প্রথম ওয়ার্ড কষ্ট করে ঠেললে বললেও পরের ওয়ার্ড বলতে পারবো না, এরা কীভাবে চান্স পায়। হয়েছে কি আপু, ওদের হয়েছে মানে ওই যে যেটা বললাম যে কয়জনে বা ওই এলাকায় এত মানুষ আছে যে ওই মানসিকতা আছে যে গাড়ি ভাড়া দিবে, রিক্সা ভাড়া দিবে, এত রুলস রেগুলেশন মেনে এত টাকা খরচ করে ভর্তি করাবে, এবং দূর দূর থেকে আইসা টাকা পয়সা দিয়ে, এই যে খুকি দেখেন কত দূরে জার্নি করে ব্যানে দিয়ে যাইতেছে, গন্দালির মাইয়ারে এই ভোরবেলা লই যেতেছে বাবু বাইকে করে। তো এই মানসিকতাটা আসলে সবার হইতো না, এদেরও হইতো না, এরা শুধু ইউটিউবের মানুষের ডলা খাইতে খাইতে এদের এই চিন্তাইছে, তাও ভালো। আমি মানে সত্যি কথা বলতে বাচ্চাগুলো যে স্কুলে ভর্তি হয়েছে যাইতেছে, বা দেখা যাক কতক্ষণ রাখে এরা, কতক্ষণ পারে ওইখানে ইয়ে করতে, সারভাইভ করতে কতক্ষণ পারে, কয়দিন পারে, হেডও আপনারা দেখতে থাকেন। তবে আমি কিন্তু সত্যি কথা, এরা যে ভর্তি হয়েছে বাচ্চাগুলো যে চান্স পাইছে, এটা কিন্তু আমি সত্যি কথা বলতে অনেক খুশি হয়েছে যে যাক ফুটতেছে ফুটুক। প্রত্যেকটা বাচ্চার এডুকেশনটা হয়েছে সবার আগে, অন্য কিছু যাই হোক। মানুষ এই যে রাজধানীর স্কুলগুলো, শহরের স্কুলগুলা যেই পরিমাণ টাকা খরচ করা লাগে বাচ্চাদের জন্য, গ্রামে প্রাইমারি হাই স্কুলে পড়ে এত টাকা কিন্তু লাগে না, বরঞ্চ সরকারি আরও সুযোগ সুবিধা এরা অনেক কিছু পায়। এত কিছু রাইখা নিশ্চয়ই কোনো মানুষ চাইব না যে যেখানে আমি বছরে 3-4 হাজার টাকা দিয়ে পড়ালেখা করে চলে আসতে পারতেছি, সেখানে মাসে 20,000 টাকা কি ধরেন ভর্তিতেই তো প্রায় 20-25 হাজার টাকা লেগে যাইতে পারে এই সমস্ত স্কুলগুলোর মধ্যে। আসলে ওইগুলা খরচ করার জন্য যাবে না, যেহেতু নদী ভাঙ্গনকৃত এলাকা, আরও জানি না তো কী অবস্থা, যেগুলার দেখেন ইউটিউবে, এগুলোও কি যাওয়ার মতো পাবলিক কি না, এগুলো তো যাওয়ার মতো পাবলিক না। এই 3-4টা গন্ধালি, খুকি, হেলানি, তারপরে জিজ্ঞেস করেন ক্যান্টনমেন্ট স্কুল কইতে পারে কি না, খুকিরে জিজ্ঞেস করেন বলবে যে ক্যান্টনমেন্ট স্কুল, খুকি তো এখনও কয় ক্যান্টনমেন্ট স্কুল। তো আর কি, গন্ধালি তো জীবনও যাবে না, বয়ে ঠোঁটেরই বট বুড়ি এটা বাইর করি, জীবনেই এনে কাফাই বাংলা কথা দিত না, ডরেও যাইতে ইত্যানো, ডরেও কোনোদিন যাইতো না গন্ধালি। যাইলে এনে খাইতে যাবে, আপনারা দেন না ওই যে কারে বোন দেখছে লায়েন্সের প্রোগ্রামে কোন গেট আপ লই যে কামলার লগে যে উপস্থিত হয়েছে না, এর কথা বলি। ঠিক আছে, সাবিনার বিষয়টা একটু কথা বলি। একটা আফু কমেন্ট করছে, কমেন্টটা পড়ি, তারপর তানজু খালার হলে কথা কইতে।
এখানে আমার একটা আপু কমেন্ট করছে, আপু লিখছে, আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, ঠিক আছে। লিখছে আরিফ আর সাবিনা পাগলি একটা ছেলে বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। মান্নাত হওয়ার সময় থেকে সাবিনা প্রায় বলতো আমি জিম করে শুকাবো কারণ আমি তাড়াতাড়ি আবার ভেবে নিব। এই যুগে এসেও খাটাসগুলো ছেলে বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। মান্নাতকে কখনো একটা বাচ্চাকে যেভাবে যত্ন করার দরকার সেভাবে যত্ন করেনি। মেয়েটা অনেক অবহেলায় বড় হচ্ছে। এর মধ্যে সাবিনা হাতি নাকি আবার পোয়াতি হয়েছে। একটা ছেলে লাগবে। আরিফেরও তাই। কিভাবে সাবিনা হাতি প্রেগনেন্ট হলো তা নাকি সময় নিয়ে অন্যদিন দর্শকদের ডিটেলসে বলবে। স্বামী স্ত্রী লাভিং করে কিভাবে প্রেগনেন্ট হলো স্মার্ট সাবিনা নাকি সেটাই জানাবে সবাইকে। সাবিনার ঠোঁট মুখ আবার কথা বলার সময় মুখের দুই পাশে থাকে শতানগল। এই জন্য এর ভিডিও এমনিতে দেখি না, ঘৃণা ঘৃণা লাগে। আমি মনে করছি আমরা একটু বেশি বেশি করে এই শতানেরই তো এরা সবগুলো বোন ঘুম থেকে উঠে মুখ ধোয় না, ক্যামেরার সামনে চলে আসে। সাবিনা কয়দিন পিরিয়ডের গল্প, কয়দিন পেট ব্যথার গল্প, কয়দিন প্রস্রাব দেখি, প্রেগনেন্সি টেস্টের গল্প, আর এখন ডাইরেক্ট বেবি কিভাবে কনসেপ্ট কনসেপ্ট করলো তা গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চললো। আসলে এরা মা নামের কলঙ্ক। এরা শুধু পারে রাস্তার কুকুরদের মতো আকাম কুকাম করে বাচ্চা জন্ম দিতে, কিন্তু জন্মের পর বাচ্চার যত্ন নিতে পারে না। বলছিলাম এই কথা যে সাবিনার এখন একটাই ভয়, আরিফকে আটকানো। আরিফ ছেলে বাচ্চা চায়, এই জন্য পাগল হয়ে গেছে সাবিনা ছেলে বাচ্চার জন্য। বাবার বাড়িতে তানু মণ্ডলের দামি গিফটের জন্য ঠাঁই হয় নাই, আইয়ে চলে গেছে। বাবার বাড়িতে থাকার জন্য তানু মণ্ডলের একটু ভাল লাগে না, শুধু উরুম দুরুম বাইরুম বুরুম করতে থাকে। কতক্ষণে ওইখানে বস্তিতে চলে যাব তানু মণ্ডল চাপড়ির মধ্যে, কারণ এইখানে খুব বেশি একটা সুবিধা করতে পারে না। তানু মণ্ডলের মা 2.5 দিন, প্রথম 2 দিন আইলে একটু রাইনবে, একটু সদর বদর করে মশলা দিতে থায় একটু সদর বদর করবো, খুন্তি লড়াইবে। এরপরের দিন থেকে তানু মণ্ডলের মা হাতু ফুরে উড়াই বইথায় কম্বলের নিচে। তিশার ভিডিওতে আজকে কিন্তু দেখবেন কম্বলের নিচে ফা ঢোকে, তিশা বইরিছে, ফা গরম হয় না, লুবি সাবানা নাতি লই ঘুরি ঘুরি হাঁটে এরমে হেরমে। আর আমাদের মারা জীবনও বিয়াই মেয়ের জামাই বাড়ির থেকে যদি কেউ যায়, জীবনে 1 সেকেন্ডও বসার সময় পায় না, শুধু রান্দার মধ্যে, খাওয়ার মধ্যে আর দোয়ার মধ্যে থাকে। এর লগে তো কাজের লোক আছে, দিবে কখন কি খাবার দিবে খালি এটাই, পরে আবর্তিতে আবার কি দিবে খালি এটার মধ্যে থাকে। আর আমাদের নানিমণি কম্বল দিয়ে পা দিয়ে ঘরে মেহমান রেখে বইথায়। বদাসব বইছে, তানজিলে কি গিফট দিছে, একটা জামা দিছে আর 1 জোড়া জুতা দিছে, আর কি লাভ হবো ফুতুলের অর্ডার দিছে, এটা কিনে দিব। তো তানু মণ্ডল হয়েছে কি তা তানের মতো এবার চোখ দেখানো একটা, ধরেন 1 ধাক্কায় 20-30 হাজার টাকার কোনো গিফট দেয় নাই। এই জন্য তানু মণ্ডলের আর থাকার জন্য মনে নাই বাবার বাড়িতে। ভাই আমরা যদি এরকম সুযোগ পাইতাম যে অল্প একটু কাছে, বেশি দূরে না, যাই, স্কুল বন্ধ বা স্কুল নাই, এই সুযোগ যদি জীবনে লাইফে আসতো, যা এই যে তানু মণ্ডল না আইসে, জীবনেও মনে হয় 15 দিনও হইলাম হোক না, যেটা সত্যি কথা, যদি কাছে হইতো আর কি, বা স্কুল নাই। আমরা তো আসলে পারি না, স্কুল কত দায়িত্ব মাথার উপরে, হাজব্যান্ডের অফিস থাকে, জেনে জাম্বো দিনে আইতে পারে যাইতে পারে, সেইখানে তো তানু মণ্ডল থাকাটা কোনো সমস্যাই না। তো তানু মণ্ডল আসলে সন্ধ্যার এনে থাকলে তো ফোলার দায়িত্ব নিয়ে থাকতইব। আরেকটা বিষয় হয়েছে, এই হোলা ব্যয় করা বাপ্পি যতই লাতি করুক, হোলা ব্যয় করতে থাকে, এটা বাপ্পি বিরক্ত হয় এতে। আর জাম্বু তো মার কাছে, জাম্বু তো যাইতেই পারে, কোনো সমস্যা হয় না। জাম্বু তো দোকানপাট করতেই পারে, ব্যবসা বাণিজ্য করতেই পারে বাড়ির থেকে, যেহেতু মা আছে। এমন তো না যে মানে জাম্বু লগে ধরে রাখা লাগবে। তো তানু মণ্ডলের আর বাবার বাড়িতে থাকা হইলো না, একদিনের মাথায় আবার ব্যাক করছে স্বামীর বাড়িতে। আর একটা বিষয়, তানু মণ্ডল তো এখানে কোনো কাজ নাই। তানু মণ্ডল তো যে দোকানে, এখন তো আগের মতো এরকম লাইভও করে না, কাপড় দেখায়ও না, ওইরকমও না। তানু মণ্ডল তো এই একটা জামা বানায় নাকি আর দিছে, এটা বেচবো এরকম করি। তো এখন তো আর আগের মতো এত পরিশ্রম করা লাগে না, দোকানে যাই বা ঘরে আনি দেখাই দিলেও চলে। কিন্তু তানু মণ্ডলের তো ওইখানে বেশিরভাগ থাকার কোনো নাই, দোকান তো সামলা জামাই আর হোলা মিলে, এই দোকানের কাজের লোক মিলে।
তো তানুমণ্ডল তো থাকতে পারে, কিন্তু তানুমণ্ডল থাকবো না, কারণ ওইখানেও তো বিয়ের শাদি দিয়ে দিছে, নাজমা বেগম বিয়ের দিনে বলে দিছে যে ওরা সাকিব ছাড়া কে আছে। তো ওইখানে থাকাটা এত এলাও না। ওই যে বদা তো একদিনে বলছে যে আমার বাড়িতে আসতে পারবে বেড়াইতে 2-3 দিন, কিন্তু ঝগড়াঝাটি করে কোনো দিন একবারে আইতে পারবে না। বদা প্রথমে বলে দিছে, যেটা তানুমণ্ডল একদিন কাঁদতে কাঁদতে বলে দিছে। আরেকদিন আরেকদিন না, ইয়ের কথা বলি, শারমিনার রাজমিস্ত্রির কথা বলি। হাস্যকর বিষয় কি জানেননি, রাজমিস্ত্রি অন মাইয়া এটা লই আইসি ব্যবসা করার জন্য, বুঝছেন নি। এতদিন আর মাইয়ার খবর ছিল না, মাইয়া আছে কিনা এটা পাবলিক জানতো না। এখন মাইয়া নিয়ে আইসে, এখন দেখা যায় আর কি দেখাবে, দেখাবার কিছু নাই। আর ওই যে সাপড়ি থেকে মানুষেরই যেডি আছে সবডির উড়ে লই আইসে। এতদিন কিন্তু মা বাবার দায়িত্ব নিতে পারে না, দেওয়ালে ফিট থেকে যায়, খাইতে পারে না, চলতে পারে না। এখন কিন্তু দেওয়ালে ফিট থেকে শেষ লাগছে, কে নিয়ে সংসার চালাইতে পারে না, দেওয়ালে ফিট থেকে গেছে, এগুলো নিয়ে লাগছে। এখন কিন্তু তারা আর দেওয়ালে ফিট থাকে না। তো আরেকটা জিনিস আমি বলি, সেদিকে মাল্টিপ্লাক আবার কোন বেটা লই আরেক জায়গায় আর কি সংসার করার জন্য ডাল গুটনি বাটি বুটি কিনতে আছে। এই দুইটা যদি আবার, এই সিটার দুইটা যদি আবার যদি মিলে, এই সিটার দুইটারে একবার ইচ্ছা মতনে দিবেন, ভালো মতনে দোলাই, এর পরে দিয়ে আবার এখন এখন চলে এসে মাইয়া লই ব্যবসা করতে রাজমিস্ত্রি। এখন কথা হয়েছে মাইয়া ভর্তি করাইবো, টিচার রাখবো না কি রাখবো, এটি পাবলিকের কাছে বলে কেন? এতদিন কি করছিলি? এতদিন তোর মাইয়া কইছিল সিটার কোনো ইনকার। এখন ওই যে মেয়েরে দি ভিউ ধান্দা করার জন্য বিতর্কিত একটা বিষয় আনি হাজির করেছে। এতদিন তোর মেয়ে কইছিল সিটার। আবার আরেকটা বিষয় বলি ভাই, হের মাইয়া কি ভর্তি হইব না আইব না যাইবে, এটা পাবলিকের কাছে বলার কি আছে? এতদিন তোর মাইয়ার এত ভালোবাসা কইছিল তোর মাইয়ার জন্য সিটার একটা। আবার আরেকটা বিষয় বলি, আরেকটা হাস্যকর বিষয় হয়েছে, পাবলিক বলতেছে যে মাইয়ার মারে লই আইতো, মাইয়ার মারে আনি সংসার করতে। এতদিনে খুব ভালো কথা একটা বলছে। রাজমিস্ত্রি দেখলাম রিপ্লাই করছে যে ভিডিও পুরা না দেখে আপনারা কমেন্ট করেন কেন। মাইয়ার মা তো আরেক জায়গায় বিয়ে বই গেছে। রাজমিস্ত্রি এনতাই কমেন্টে রিপ্লাই করছে, সে মাইয়ার মা আরেক জায়গায় বিয়ে বসে, তাই সে এখানে বাচ্চা কাচ্চা এখানে সংসার করে, সেই বেড়ার বোরে লই আবার আনি নাকি সংসার করবো রাজমিস্ত্রি। পাবলিক রাজমিস্ত্রিরে পরামর্শ দেয়। ভাই কতটা হাস্যকর! বিয়ে জিনিসটা যেমন রাজমিস্ত্রি, যেমন শারমিনরা, তেমন তাদের বিয়ে আসরা। মাইয়ার মালকে ডিভোর্স হয়ে শারমিনরে বিয়ে করছে, এখন ডিভোর্সি মহিলা লই আবার কেমনি সংসার করবো কনসেনারা ভাইয়া পুরা। যেমন রাজমিস্ত্রিরা তার তেমন তাদের বিয়ে আছে লেভেলটা।